নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই ভালো চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 12,000 পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা বলেছেন। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ডিটেলসে। আপনারা পুরো ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন কি বলছেন মমতা ব্যানার্জি, আগে দেখিয়ে দিই আপনাদের, তারপরে পুরো ডিটেলসে আলোচনা করছি। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। দেখতেই পাচ্ছেন কি বলেছেন উনি। পুজোর আগেই রাজ্য পুলিশে 12,000 নিয়োগ ঘোষণা মমতা ব্যানার্জি। রাজ্য পুলিশের নতুন নিয়োগের ব্যাপারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি ভালো করে? রাজ্য পুলিশের নতুন কর্মী নিয়োগ প্রসঙ্গে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। কি বলেছেন দেখুন আপনারা। রাজ্য পুলিশে প্রায় 12,000 পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে নিয়োগের বিষয়টা আটকে ছিল। আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ করা হতে পারে বলে জানান তিনি। নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে, সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সমস্ত সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার, জেলার এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন। সরকারি হাসপাতালগুলি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। এর মাঝে রাজ্য পুলিশের নিয়োগ বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে রাজ্য ও কলকাতা পুলিশের কোন কোন বিভাগে নিয়োগ করা হবে সে ব্যাপার বিশেষ কিছু জানাননি তিনি। পুজোর মুখেই নিয়োগের ঘোষণার কারণে স্বাভাবিকভাবেই খুশি চাকরি প্রার্থী। আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করবেন। এখানে কিন্তু সোমবার দিন নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হবে। এখানে সে জাস্ট দেখতে পাচ্ছি যে রিক্রুটমেন্ট, জাস্ট এখানটায় আপনারা ক্লিক করে এই দেখুন এইখানের মধ্যেই কিন্তু আপনাদের নোটিশটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।